আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করতেছি। সারাদিন বাসাতে প্রচুর কাজ ছিল, তো তাই করতে পারি নাই। তো এখন এই যে ছাদে উঠে যাচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ছাদের কাজ সম্পূর্ণ শেষ। আজকেও মিস্ত্রি আসছিল, দেখতে পারছেন, মানে সিমেন্ট গোলা করে এটা চারি সাইডে দিয়েছে আর কি। এটা নাকি দিতে হয়। তো আজকে ভাবতেছি যে ছাদে ইফতারি করব। অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের বাসার ছাদে ইফতারি করব, আম্মু মানে ফ্যামিলি নিয়ে। যেহেতু বাবা চলে গেছে দোকানে, ঈদের আগে দোকানে না গেলে তো হবে না। তো যাই হোক, সন্ধ্যা ইফতারি করবো, আপনাদেরকে দেখাবো। তো বিকালে এই যে ইফতার কেনার জন্য চলে যাচ্ছি। পিছনে দেখেন যে মারামারি হচ্ছে আর কি, সবাই মজা করতেছিল। তো ভাবলাম যে যাই ইফতারি কিনে নিয়ে আসি। বাসাতে কিছু মোটামুটি করা হয়েছে। তো গিয়ে দেখেছি এত লম্বা ভিড় আছে, যেহেতু লাস্ট রোজা আপনারা সবাই জানেন। ও বলতে ভুলেই গেছি যে সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই আমার বাসায় আসবেন, দাওয়াত রইল। দোকানে প্রচুর ভিড় ছিল, প্রায় 40 মিনিট দাঁড়াইছিলাম আমি, নাইম। তো তারপরে পাইলাম পেঁয়াজু। বাসাতে হচ্ছে ডাল ফুরাই গেছিলো। তো এসে দেখছি যে সব ছাদে চলে আসছে। আম্মুরা আজকে প্ল্যান করছিলাম যে আমরা ছাদেই করব ইফতারি, লাস্ট ইফতারি, যেহেতু আমাদের ছাদ হয়ে গেছে ছাদে করছিলাম। কী যে শান্তি লাগতেছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে অনেক দিনের ড্রিম ছিল যে বাসায় ছাদ থাকবে, ছাদের উপরে আমরা ইফতারি করব বসে। বিশেষ করে আম্মুর খুব ইচ্ছা ছিল। এসে দেখে যে আম্মু নিজে আর বোন প্রিপেয়ার করে বসে আছে। তো আমি না বলা মাত্রই আর কি আম্মুরা দেখছে আগে হাজির। তো এটা দেখে আমার যে কী যে ভালো লাগতেছিল আমি আপনাদেরকে আসলে মানে ভাষায় বোঝাতে পারবো না আর কি। আমার খুবই ভালো লাগতেছিল। তো দেখেন আজকে ইফতারি মেনুতে ছিল বেগুনের চপ, আমি তো পেঁয়াজও কিনে নিয়ে আসছিলাম, তরমুজ ছিল, মালটা ছিল, এখানে ডিমের চপ ছিল, আর বুন্দিয়া ছিল, আম্মুর হাতে সে ভাইরাল বুন্দিয়া। তো যাই হোক, কলা ছিল, খেজুর ছিল, আর ছোলা ছিল। তো মাশাল্লাহ, ছাদে দেখতে পারছেন আসলে রোগা রোগা লাগছে আজকে দেখতে। আমার আসলে কন্ডিশনটা খুবই খারাপ, মনে হয় জ্বর আসবে। সারাদিন এত কাজ করেছি আজকে, কি বলবো। আজকে যেহেতু বছরের শেষ ইফতার আজকেই, জানি না সামনের বছর এই পৃথিবীতে থাকবো কি না, আল্লাহ পাকের ইচ্ছা। তো সেজন্য আর কি ভাবছিলাম যে আজকে একটু সবাই মিলে একসাথে বসে ইফতারি করব। যেহেতু আব্বু হচ্ছে বাজারে আজকে, ঈদের আগের দিন, যেহেতু চাল বেশি বেচা কেনা হবে, এই জন্য বাবা বাসাতে নাই। আমরা তিনজনাই করতেছিলাম। আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছিল। কেন এত ভালো লাগতেছিল আমি বুঝতে পারতেছি না, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আসলে নিজেদের ছাদে উঠে এভাবে ইফতার করার মজাই আলাদা। আপনারা কে কে এভাবে ছাদে উঠে আপনাদের বাসাতে ইফতারি করেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তো চাঁদ রাতে ঈশ্বর দিতে যাব না তাহলে কি হয়, মানে ঈশ্বর দিতে মার্কেটে যাব না সেটা কি আর হয় বলেন। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। ফুফাতো ভাই, আমি, খালাতো ভাই, মামাতো ভাই সবাই মিলে কী যে মজা লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা নতুন হাট দিয়েই যাচ্ছিলাম, গ্রিন সিটি হয়ে যাচ্ছি যেহেতু। তো ফুফাতো ভাই মানে আমার ছোটো ফুপির বাসা নতুন হাটে। তো ওখান থেকে সবাই মিলে একসাথে যাচ্ছি। দেখতে পারছেন রাস্তাতে কত ভিড়, কী পরিমাণে ভিড়। আর আমরা ছোটোবেলা থেকে, মানে কি আমি ছোটোবেলা থেকে বেসিক্যালি চাঁদ রাতে মার্কেটে যেতাম আম্মুর সাথে। যেহেতু এখন আম্মুর বাসাতে প্রচুর কাজ, আম্মু যেতে পারবে না, এই জন্য ভাইদের সাথে যাচ্ছি আর কি। ছোটো ভাই, বড় ভাই সব মিলাই যাচ্ছি। আসলে চারপাশে মানে আতশবাজি সব কিছু ফোটাচ্ছে, বোম ফোটাচ্ছে, যার জন্য আর কি ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। বুঝতেই পারছেন যে সবাই খুবই আর কি মজা করতেছে, আনন্দ করতেছে। আসলে সবাই যখন বোম ফুটাচ্ছে দেখতে, তখন মনে হচ্ছে যে আসলে ছোটোবেলায় তখন আমরা মানে বোম ফোটাতে যাইতাম, সব কিছু করতাম আর কি। তো যাই হোক, আমাদের এদিকে সবাই আর কি মোটামুটি খুবই বেশি আর কি ঈদটা সেলিব্রেট করে। সব জায়গায়তে আর কি করে মোটামুটি, কিন্তু আমাদের এদিকে পোলাপানগুলা খুবই আর কি কি বলবো, আতশবাজি ফোটানো বলেন, বোম ফোটানো বলেন, সব কিছুই করে। মানে এক পাড়ার লোক আর এক পাড়ায় এসে বোম ফোটায়, তারা আবার অন্য জায়গায় যায়। তো আপনারা দেখতে পারছেন ঈশ্বরদীর রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছিল। আর রাস্তাতে
ভীষণ জ্যাম, কি বলবো, এত পরিমাণে জ্যাম ছিল। জ্যাম ফেলে তারপরে আমরা আরআরপি শপিং কমপ্লেক্সে চলে যাচ্ছি। তো এখানে এই যে গাড়ি পার্কিং করে আরআরপি শপিং মলে যাব, দেখতে পারছেন। আরআরপি শপিং মলে মোটামুটি এখন কালেকশন আগের থেকে অনেক অনেক গুণ ভালো। আমার কাছে বেশ ভালো লাগে। আরআরপির যেসব দোকানগুলো আছে সেগুলোর কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। তো দেখতে পারছেন আমি পেছনে আছে মামাতো ভাই লিজান, খালাতো ভাই নিশান, আর ফুফাতো ভাই হচ্ছে চঞ্চল। তো সব মানে সব ক্ষেত্রের ভাই আছে আর কি, মামাতো খালাতো ফুফাতো সব ভাই মিলেই আর কি যাচ্ছি আমরা আজকে মার্কেটে। তো বেসিক্যালি আমি মোটামুটি কিছু কিনবো না আজকে। তো ফুফাতো ভাই আর কি বাসার সবার জন্য গিফট করবে। তো যেহেতু ঢাকাতে থাকতো আর অফিস শেষ করে সে যাইতে পারে নাই, তো যার জন্য ও বলতেছিল যে আমি ঈশ্বর দিতে গেলেই যাব, আমার সাথে একটু যাবি প্লিজ। তার মানে সমস্যা নয় ভাইয়া, তোকে নিয়ে যাব। আর চাঁদ রাতে তো এমনিই তো বের হব, কারণ চাঁদ রাতে মার্কেটে না গেলে মজাই হয় না, মানে ভালো লাগে না আর কি। তো এখানে হচ্ছে ফুপার মানে চঞ্চল ভাইয়ার মানে ভাইয়ার শ্বশুরের জন্য পাঞ্জাবি খুঁজতেছিলাম বেসিক্যালি, যেহেতু উনি মুরব্বী মানুষ, দেখতেছিলাম যে হোয়াইট কিংবা অফ হোয়াইটের মধ্যে নেওয়ার জন্য। তো খুঁজতেই ছিলাম মানে দেখতেছি আর কি, মানে একটা মানুষকে গিফট করতে গেলে তো মোটামুটি একটা ভালো চয়েস করে দিতে হয়। তো আমরা চলে গিয়েছিলাম স্মার্ট টেক্সে। তো এখানকার কালেকশন মোটামুটি ভালোই ছিল, দেখতেছিলাম যে পছন্দ হয় কিনা। তো কিন্তু অতটা ভালো ছিল না, তাই নেওয়া হয় নাই। তো আমি আবার আব্বুর জন্য শার্ট দেখতেছিলাম, যদিও আব্বুর জন্য শার্ট কিনেছি, তারপরেও দেখছি যদি উম, তেমন যদি পছন্দ হয় তাহলে নিতাম আর কি। তো তেমন একটা ভালো লাগে না, যেহেতু লাস্টের দিকে আজকে চাঁদ রাত। তো মোটামুটি মানুষজন সবাই শপিং করে ফেলেছে আর কি, কোনো নতুন কালেকশন আর পরে নাই, কারণ সবাই উড়াধুরা শপিং করছে মোটামুটি, যার জন্য বেশি কালেকশন নাই। তো অন্য দোকানে চলে আসলাম, এসে আমি গেঞ্জি দেখতেছিলাম। আমার আবার গেঞ্জির প্রতি খুবই ফ্যাসিনেশন কাজ করে, যেহেতু আমি শার্ট পরি না। আমি সবসময় আপনারা দেখেছেন যে আমি গেঞ্জিটাই আমার কাছে প্রিফার মনে হয়। তো এই জন্য আমি গেঞ্জি দেখতেছিলাম, মানে আমি দোকানে ঢুকলে বেসিক্যালি আমার হাত মানে অটোমেটিক গেঞ্জির দিকে চলে যায়, কারণ যেহেতু আমি যে জিনিসটা পরি আমাকে পরলে যে জিনিসটা ভালো লাগে সবাই ভালো বলে, আর আমি যেটা পরে কমফোর্ট ফিল করি সেটাই আর কি নেই। তো এখানে এসেও আবার আর দোকানে চলে আসছিলাম, এসে পাঞ্জাবি দেখতেছিলাম। তো এখানে তারপর দেখি যে আরেকটা মামাতো ভাই সাহেবের সাথে দেখা হয়ে গেল, তার সাথে কিছু একটা কথা বললাম। তো আমরা মোটামুটি সব গেঞ্জিগুলো প্রায় ভালোই ছিল, বাট আমি এর আগে কিনে ফেলেছি, তো যার জন্য এখন নতুন করে কোনো কিছু নিচ্ছি না। তো আরআরপি থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি একটা পছন্দ হয়েছিল, সেটা নেওয়া হয়ে গেছে। এখানে একটা শার্ট পছন্দ হয়েছিল ভাইয়ার, এখানে দেখতে পারছেন নিলয়ের সাথে দেখা হয়ে গেল নিচে দেখিয়ে এসে নিলয় তার বন্ধুর সাথে গিয়েছে, আর আমরা তখনই বের হয়ে যাচ্ছি। তো কথা বলতেছিলাম, আর ওর কি পায়জামা নিবে একটা, তো আমি বলতেছিলাম যা উপরে ওখানে আছে দোকানে আছে নিতে পারিস। তো এই যে লিজান বাইক নিয়ে চলে আসলো, এই যে উঠে বললাম আমরা। তো ওখানে ভাইয়া ছিল আর নিশান এক বাইকে ছিল, আর আমি আর লিজান একসাথে ছিলাম। যতই মার্কেটের দিকে যাচ্ছি ততই ভিড় হচ্ছে আর কি, আর আমার কাছে বেশ ভালো লাগতেছে, কারণ ঈদের একটা আমেজ, মানে বড় হয়েছি তো কি হয়েছে, ঈদ তো ঈদ আছে। হয়তো আগের মতো সেভাবে কোনো ড্রেস কোনো শপিং সেভাবে করি না এবার মোটামুটি। তো তারপরেও ঈদ মানে তো আনন্দ, তাই না? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো সেটাই আর কি ভাগাভাগি সবার সাথে করার জন্য আর কি গিয়েছিলাম। আর চাঁদ রাতে কার কার ঘুরতে এভাবে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেসিক্যালি খুবই ভালো লাগে, যেহেতু ছোটোবেলা থেকে আমাদের অভ্যাস, মানে বেসিক্যালি আমি আম্মু ছোটোবেলা থেকে এভাবে ঘুরতাম। নাপছি হওয়ার পর থেকে সেভাবে আর আসা হয় না, তারপরে যেহেতু আমি সবার সাথে আসি এই জন্য আমার ভালো লাগে। তো দেখতেই পারছেন আমরা এখন আর একটা নতুন শোরুমে চলে আসছি টার্গেটে, এখানে নাকি 50% পাঞ্জাবিতে ছাড় ছিল। তো আমরা একে একে দেখতেছিলাম, আর যেহেতু মামার বিয়ে ঈদের পরই হবে, মানে 10-12 দিন পর হবে, তো আমরা ডিসাইড করতেছিলাম যে পাঞ্জাবি কোনো একটা নেওয়া যায় কি না।
তো একটা চয়েস হয়েছিল মোটামুটি, তো পরে আর নিই নাই। আমি ভাবতেছিলাম যে ঈদের পরেই নিব, যখন নতুন আরও কালেকশন আসবে তখন আর কি নেব। এখন আমি জাস্ট একটা শুধু ট্রায়াল দিয়েছিলাম। যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই পাঞ্জাবিটা 3জনাই হয়েছিল। মোটামুটি আমারটা সাইজ একটু ছোটো ছিল, তারপরেও টেনে টেনে পড়ছিলাম, কিন্তু বাট হয় নাই। তো যাই হোক, নেওয়া হয় নাই ওইটা। তারপরে যখন মেইন মার্কেটে, মানে আমাদের ঈশ্বরদী বাজারে, যখন জাকের সুপার মার্কেট, বঙ্গবন্ধু, এগুলো মোটামুটি আমাদের ঈশ্বরদী বাজারে যারা আমার ভিউয়ার্সরা আছেন তারা সবাই জানেন, মোটামুটি সব মার্কেটগুলো কাছাকাছি। কিন্তু আরআরপি আর নতুন শোরুম টার্গেট একটু ফাঁকাফাঁকি আছে, অ্যামব্রেলাটাও একটু ফাঁকে, বাট অ্যামব্রেলার আরটা শোরুম ঈশ্বরদী মার্কেটের মধ্যেই আছে। আপনারা দেখতেই পারছেন কি লেভেলের ভিড় ভাই, হোয়াট এ ভাইবস! একটা ঈদের একটা, মানে কি বলবো, সবাই মনে হচ্ছে যে ঘর থেকে বের হয়ে পড়ছে। এত পাশে সিএনজি, পাশে বাইক, পাশে রিক্সা, সব মিলা একটা অস্থির পরিবেশ। অন্যদিন হয়তো মনে হয় যে এত যানজট কেন, বাট আজকে যে মানে যানজট দেখতেই মজা লাগতেছে, মানে এটাই হয়তো ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার মতো। কিন্তু অন্যান্য দিন হলে কিন্তু অনেকটা বিরক্ত ফিল করতাম, বাট আজকে খুবই ভালো লাগতেছিল। আবার পিন্টুর সাথে দেখা হয়ে গেল। তো মোটামুটি যেহেতু আমাদের গ্রাম থেকে অনেকে আসবে, সবার সাথে মোটামুটি দেখা হচ্ছিল, তো ভালোই লাগতেছিল বেশ। আমার কাছে তো খুবই এনজয় করেছি আমি। আর একটা জিনিস ভালো লেগেছে, এবার আইন শৃঙ্খলা বাহিনী খুবই সজাগ, তারা খুবই মেনটেন করতেছে, যার জন্য খুব একটা মানে যানজট হয় নাই। তো আপনারা দেখতে পারছেন, আমি দোতলা থেকে ভিউগুলো নিতেছিলাম, এত ভিড় কি বলবো, মানে আমি যাওয়ার সময় তো আমি হাঁপাই গেছি। দেন একটা শোরুমে গিয়ে আমি এসে বাতাস খাইতেছিলাম, আমার কাছে দম আটকা যাওয়ার মতো, এতটা খারাপ লাগতেছিল কি বলবো। আপনারা দেখতে বুঝতে পারছেন যে এর মধ্যে থেকে আসা, মানে চিকন বা চিপা রাস্তাতে আসা কতটা স্ট্রাগল করে আসতে হয়েছে আর কি। এই যে তারপরে অ্যাম্বুলেন্স শোরুমে আসলাম, ওরা সব কিছু দেখতেছিল, আমি দেন দাঁড়াই আছি। আর প্রচণ্ড ভিড় ছিল, এত কাস্টমার আসছে, মনে হচ্ছে যে তারা অনেকে কেনেই নাই। তো হয়তো আমার মতো ঘোরা পাবলিকও আছে যার জন্য গেছে। আমি অবশ্য কোনো কিছু কিনি নাই, আর দেখছি। আর দেখতে দেখতে হয়তো কোনো কিছু ভালো লাগে তাহলে নিব, তার আগে নিব না। তো এখানে এই যে ওরা হচ্ছে নিচ্ছে মোটামুটি ফুপ্পার জন্য পাঞ্জাবি, লুঙ্গি, ফুপ্পাতো ভাইয়ের জন্য পাঞ্জাবি, টি শার্ট সব কিছু নেওয়া হয়েছে। তো সব কিছু ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম। মোটামুটি স্যান্ডেলের দোকানে যাচ্ছে, ফুপ্পার জন্য এখন হয়তো স্যান্ডেল নিবে। তো ভাইয়ার পছন্দ হয়ে গেল, হুটহাট করে নিয়ে নিয়েছে আর কি। তো আমার কাছে বেশ ভালো লাগছে ঘুরতে। তো যাই হোক, সবাইকে আবারও ঈদ মোবারক। আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই কিন্তু খুব সজাগ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।